রেখেছে কোরআন হাদিস এসমা কিয়াস সব কিছু রিসার্চ করে ইমাম আজম ইমাম শাফি ইমাম মালিক ইমাম মুহাম্মদ এরা একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা বসছিল গবেষণা করে রসুলের একটা হাদিসও বাদ দেয় নাই যেমন এক হাদিসে পাইছে রসুল বলছে তুমি বসে বসে প্রস্রাব করো তাহলে ইমাম আজমানি বলতেছে তুমি ক্যাবলামুখী হয়ে প্রস্রাব করবে না ফিস দিয়েও প্রস্রাব করবে না উত্তর দক্ষিণ হয়ে উত্তর দিকে হয়ে প্রস্রাব করবে কিন্তু আরেক জায়গায় হয়েছে রসুল আরেকদিন দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছে তখন চিন্তা করছে কিরে তার জন্য বললো রসুল দাঁড়াইও প্রস্রাব করে এখন কী করবে তো আর জন্য দোয়াব নিশ্চয় রসুলের অসুস্থ ছিল এটা বুঝতে হবে না ঠিক অনুরূপভাবে আমার রসুলের হাদিস এখানেও হাদিস হয়েছে বুকুরে পুরো হাদিস হয়েছে তো ইমাম আজহানে বলতেছে এখানে নাবির নিচে পুরুষরা বাঁধো সিনের উপর মহিলারা বাঁধো যাতে তুমি ঝুঁকে থাকো তখন তোমার বুকটা ফরহাজগারি থাকবে কোনো মহিলা কোনো পুরুষ তোমার যুবক ছেলে তোমার অন্য কোনো দেবর অথবা কোনো পুরুষ যদি তোমাকে দেখে যাতে বেয়াদবি না হয় তোমার বুকটা যখন জাভাই থাকবে ডাক না থাকবে তখন তোমার সথরিটে ডাকি থাকবে জোর বলে সুবহানাল্লাহ তো দুই হাদিস দুই ধরনের হয়েছে দোনো কাজের মধ্যে লাগাই দিছে বলে না ঠিক কিনা তো চার মজাহাব চার ধরনের করলেও আমরা সুন্নিরা চার মজাহাবকে মানি বলে না ঠিক কিনা 130 ফরজের মধ্যে চার মজাহাব ফরজ ঠিক কিনা বলেন দলিল মজাহাব মানার দলিল আতিউল্লাহ ও আতি রসুল উলিল আমরে মিনকুম এটা ব্যাখ্যা করতে গেলে অনেক টাইম লাগবে দরকার নেই অনেক সময় আছে আরেক সময় বলবো ইনশাল্লাহ মুজাহাব মানা ফরজ এরা 60 জন 4 মুজাহাব হইল তাদের মধ্যে মারামারি ছিল না একজন ফরজরকে সম্মান করছে আর তোমরা মারামারি করতেছো কেন আলা হাদিসের মৌলানা হুজুর বিরুদ্ধে ওয়াজ করে আসতেছে আসার সময় আদার ডিস্ট্রিক্টে তার জিব্বেটা কাটে ফেলছে এসব বলে না ঠিক কিনা এটা কি মুসলমানের বৈশিষ্ট্য সেই জন্য খবরদার চার মজহাব মানবে চার মজহাবকে সম্মান করবে কিন্তু আমল করবে মানবে দে এক মজহাব এই যে হত ন বুঝু চারি মজারা পরে সম্মান করিবে মানিবে কিন্তু আমল করিবে তো হমজাব এই মশালাই আর মন লাগবে হতান মনত থাকবে না এটা লাই ইয়ে নেই দে ফতোয়া আল্লাহ বেহনুরও বুঝিবে তৌফিক দান করক আমিন